বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। কসবায় কবির আহমেদ ভূঁইয়া। কসবায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কসবা সুপার মার্কেটের সামনে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কসবা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়াচার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ। প্রধান অতিথি বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের ৩১ দফাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফেরানোর রূপরেখা। বিএনপি ক্ষমতায় এলে এই এলাকার শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার রয়েছে। নির্বাচিত হলে এই এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করা হবে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। নেতাকর্মীদের উপস্থিতিতে জনসভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জনসভায় উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আপনাদের সবাইকে পৌঁছে দিতে হবে এবং সবাইকে এই বিষয়গুলো সম্পর্কে অবগত করতে হবে। এটাকে উল্লেখ করেছেন যে এই রেগুলেশন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন উনি। যদি আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে এবং রেগুলেশন যদি প্রতিষ্ঠা পায়, তাহলে উনি বাংলাদেশের যে আমূল পরিবর্তন আসবে আমি দেখতে পাচ্ছি, উনি হবেন বাংলাদেশের মধ্যে বাংলাদেশের রেগুলেশনের কোনো অপকর্মের সাথে জড়িত নয় এবং ভবিষ্যতে জড়িত হবে না। আমি প্রিয় বলতে চাই, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যারের হাতে গড়া দল, তারা কখনো অপকর্ম করতে পারে না। কসবা এবং আখাউড়া একটা সীমান্তবর্তী এলাকা। ত্রিপুরা রাজ্যের একটা বিশাল অংশ আমাদের সীমানার সাথে জড়িত। সেই হেতু এইখানে কিছু চোরা কারবারি আছে, কিন্তু তারা বিএনপির কেউ নয়। আমি প্রশাসনকে বলে দিয়েছি, ডে ওয়ান থেকে আমি বলতেছি, আমি নিজে মাদকের জন্য যুদ্ধ করি। আমি কখনো সিগারেট পর্যন্ত আমি খাই না এবং আমি এটা কাউকে প্রশ্রয় দেই না। আমার কোনো ভাই মাদকের সাথে জড়িত নয়, ভবিষ্যতে জড়িত থাকবে না। মাদককে